আসসালামু আলাইকুম। বেশ কয়েকদিন আগে গিয়েছিলাম গরুর খামারে খাঁটি গরুর দুধ আনতে। তারপর গাইস দুধ কিনতে গিয়ে পেয়ে গেলাম খাঁটি মধুর সন্ধান। একদম খাঁটি পিওর মধু কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক উপকার। আর আমরা এরকম প্রাকৃতিক উপকারী খাবার থেকে অনেক অনেক দূরে। আপনি বাজারে অনেক ধরনের মধু অ্যাভেলেবেল পেয়ে যাবেন, বাট সেই মধুর মধ্যে অরিজিনাল মধু যে কত পার্সেন্ট আছে সেটা বলা মুশকিল। যাই হোক, চলে আসলাম গরুর খামারে। মোটামুটি বড়সড় একটা গরুর খামার। এটা হচ্ছে গাজীপুর কাথরাতে। এই গরুর খামারটা অনেক পুরনো। এখানে অনেকগুলো গরু আছে, সবগুলি গরুই মাশাআল্লাহ অনেক হেলদি। গাইস দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গরু একদম প্রিমিয়াম কোয়ালিটি। ব্যস্ত শহরের পাশেও যে এরকম একটা গরুর খামার আছে আর সেই খামার থেকে সরাসরি খাঁটি গরুর দুধ পাওয়া যায়, এটা সত্যি অতুলনীয়। আর গাইস দেখেন জাদুর বাক্স, মৌমাছি কোথায় বাসা বাঁধছে, একদম জানালা বরাবর। ভিডিওর শুরুতে আমি যে আপনাদের বলছিলাম যে খাঁটি মধুর সন্ধান পেয়ে গেছি, এটাই হচ্ছে সেই মৌমাছির চাক। আপনি যদি ভেজাল মুক্ত খাঁটি মধু খেতে চান তাহলে নিজের হাতে এরকম চাক ভেঙে মধু নিয়ে আসতে হবে, তবে আপনি খাঁটি মধু খেতে পারবেন। তো যাই হোক, এই পিচ্চি আপ্রাণ চেষ্টা করতেছে যে গরুকে তার নিজের হাতে ঘাস খাওয়াবে, কিন্তু গরুর মাথা নাড়ানো দেখে পিচ্চি ভয়ে পিছনে ব্যাক করছে। অনেকক্ষণ বসে থাকার পরে এইমাত্র তাদের দুধ দহনের কাজ শেষ, এখন দুধ বিক্রি করা শুরু করে দিয়েছে। গাইস এখান থেকে দুধ নিতে হলে সিরিয়াল ধরতে হয়, আর যারা আগে থেকেই টোকেন নিয়ে যায় তাদেরকে আগে দেওয়া হয়। তো গাইস আমার টোকেন ছিল না, তারপরেও আলহামদুলিল্লাহ খালি হাতে ফিরে আসতে হয় নাই, অল্প কিছু হলেও পেয়েছি। আমি চেয়েছিলাম 5 কেজি নিব, তো শেষমেশ ভাগে এখানে মেবি 300 টাকার দিছে। এখন চলে যাচ্ছি সরাসরি বাসায়। চারিদিকে অন্ধকার হয়ে যাচ্ছে, একটু পরেই মাগরিবের আজান দিবে। অনেক অপেক্ষার পরে মাত্র 300 টাকার দুধ নিতে পেরেছি। তো যাই হোক আলহামদুলিল্লাহ, ভালো কিছু পাইতে হলে অপেক্ষা করতে হবে, দ্যাটস ইট। অ্যাকচুয়ালি সিস্টেমটা এরকমই, ভালো কিছুর জন্য অনেক বেশি অপেক্ষা করতে হয়।